আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলেন আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করি। এটা কিন্তু খুবই মজার আর আমার খুবই প্রিয় একটা রেসিপি। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই রেসিপির জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আমি প্রথমেই নিয়েছি শুকনা মরিচ, রসুন, নিয়েছি শীদল, এটা কিন্তু ফেও মাছের শীদল, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো সব কিছু একসঙ্গে এখন ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমার পাটায় বাটাবাটি একটু ঝামেলা লাগে, তাই আমি ব্লেন্ডারেই নিয়েছি। কোনো সমস্যা নেই, কোনো স্বাদের কোনো তারতম্য হবে না। তো এখানে আমি ব্লেন্ডারের জারে সব কিছু একে একে নিয়ে নিলাম। একটু পানি দিতে হবে, পানিটা না দিলে আবার পেস্ট হতে চাইবে না, মানে সুন্দর হবে না বাটাটা। এর জন্য একটু পানি দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এই দেখেন। তো এই তো সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি। দেখেন কত স্মুথ হয়েছে না মশলাটা। এটা এখানে রেখে আমি এখন কড়াইয়ে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সব কিছু দিয়ে দিব তেলের মধ্যে। সব কিছু সুন্দর করে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এটা ফেওয়া মাছের শীদল দিয়ে করেছি, আপনারা চাইলে এটাকে পুঁটি মাছের শীদল দিয়েও করতে পারেন। আমরা শীদল বলি, আপনারা অনেকে হয়তো বা চ্যাপা শুটকি বলতে পারেন। কি বলে, পুঁটি মাছের শীদলটা দিয়েও আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো লাগবে। এখন আর কোনো কাজ নেই, শুধু অনবরত নাড়তে হবে। এখন একটু লবণ দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিয়েছিলাম, সেটা আর দেখাতে মনে নেই। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার এক জায়ের কাছ থেকে। আমার একবার প্রচণ্ড জ্বর হয়েছিল, তো আমি কোনো কিচ্ছু খাইতে পারতেছিলাম না। আমার যা পরে এই রেসিপিটা করে দিয়েছিল, সেই থেকে আমি মাঝে মাঝে এটা করে খাই। তো দেখেন এখানে আমার নাড়তে নাড়তে আমার মশলাটা থেকে তেল উঠে গেছে। কি বলবো এটাকে, ভর্তা বলতে পারেন বা শীদলের ঝুরা বলতে পারেন, অথবা আপনারা ভুনাও বলতে পারেন, যে যার যেটা ইচ্ছা বলতে পারেন। আমি এটাকে কিন্তু শীদলের ঝুরা বলি, কারণ এটা নাড়তে নাড়তে একদম ঝরঝরা হয়ে যায়, একদম ঝুরা ঝুরা হয়ে যায়। ভাতের সাথে, গরম ভাতের সাথে যখন নেই, কি যে ভালো লাগে, কি যে মজা লাগে, বলে বোঝানোর মতো না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, একবার বানায় খায় দেখেন, অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিলাম। খুবই মজা, খুবই মজা। তবে যারা শুটকি খান না বা শীদল খান না, তাদের কাছে তো ভালো লাগবেই না, অবশ্যই ভালো লাগবে না। আমি তাদের কথা বলছি, যারা শুটকি প্রেমী বা শীদল প্রেমী যাই বলেন, তাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই তো আমার ঝোড়াটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তো এই তো দেখেন কালারটা কি জোস হয়েছে, তাই না? মনে হইতেছে এখনই খাইয়া ফেলি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।